নমস্কার, কেমন আছেন সবাই? ডেইলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আর বেশ কয়েকদিন ধরে আমার নিজের শরীরটাও খুব খারাপ ছিল এবং এখনও আছে, পুরোপুরি ঠিক হয়নি। তার উপর আমার শ্বশুরবাড়িতে শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ। আমি একটি ব্লগে আগের দিন শেয়ার করেছিলাম। তো উনি এখনও হসপিটালে ভর্তি আছেন। তো তার জন্য শারীরিক আর মানসিকভাবে খুবই বিধ্বস্ত। তো রেগুলার আর ভিডিও কোনো পোস্ট করতে পারিনি। তো আজকে ভাবলাম অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করি। এই ব্লগ ভিডিও অনেক এডিটিং করাই ছিল, কিন্তু সময় ছিল না আর মানসিকতা খুবই ভালো ছিল না, তো তাই আর এডিটিং করার পরেও পোস্ট করতে পারলাম না। তো আজকেই পোস্ট করলাম। তো সকালবেলা উঠে সকালের যাবতীয় কাজ সব করে নিলাম, ঘর বাড়িটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন বৃষ্টিটা ঠিকঠাক নেই, তাও ড্যাম ওয়েদারে ঘর বাড়িটা একটু পরিষ্কার রাখতেই হয়। তারপর সকালের খাওয়া দাওয়া তো লেগেই আছে। তো কাজকর্ম শেষ করে রান্না বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। কিন্তু রান্না বসানোর প্রায় 15 মিনিটের মধ্যেই কিন্তু আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আর আমরা তো এখানে এসেছি বেশ কয়েক মাসই হলো, এই 2 মাস মতো হলো। তো বাড়ি থেকেই গ্যাস ভরে এনেছিলাম। তো এখন হঠাৎ করে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। আর আমার বর ওর বন্ধুকে বলে রেখেছিল যে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে ও ওকে গ্যাসটা দিয়ে হেল্প করবে। তো সেই মতো ও গ্যাসটা নিয়ে গিয়েছে। আর আমি এদিকেও বাজার থেকে যে সমস্ত জিনিস সবজি আনছিল সেগুলো একটু একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো বেশ 30 মিনিট পর ও চলে এসেছে নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে। এখন ওটাকে গ্যাসের সঙ্গে ফিট করা হবে, তারপর আমি বাকি রান্না কমপ্লিট করব। তো আগে থেকে বুঝতে আমি পারিনি, বোঝা যায় কিন্তু এবারে কেন জানি না বুঝতে পারলাম না যে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো এখন গ্যাস লাগিয়ে দিচ্ছে, বাকি রান্না কমপ্লিট করব, তারপরেও আরও কাজ আছে। আর কি করব বলুন, শরীর মন কিছুই ভালো নেই, তার মধ্যেও সবই করতে হচ্ছে। খাওয়া দাওয়া তো আর বন্ধ করা যায় না শরীর অসুস্থ থাকলেও। তো সব রান্না মোটামুটি হয়ে গিয়েছিল, এই ডালটা বাকি ছিল, ওটাই করে নিয়েছি। আমি আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে একটা গিফট মানে আমার কাছে খুবই অপ্রত্যাশিত। এই জন্য আমি বললাম গিফটটা হলো অপ্রত্যাশিত গিফট। তো কী গিফট, কেন গিফট সেটা বলছি। এই যে দেখুন, এই যে ওটা গিফটের প্যাকেট। আর এই গিফটটা কিন্তু আসলে এসেছে আমার বরের জন্য, কিন্তু আমার বরের থ্রুতে এই গিফটটা আমাকেও একজন শেয়ার করেছে। তো গিফটে গিয়ে সেটা পরে বলছি, আগে গিফটের ব্যাপারটা একটু বলে দিই। এটা হচ্ছে রাখি বন্ধন উপলক্ষে আমার বর ও তাদের কলিগদেরকে ওদের অফিস থেকে একজন দিদি বা বোন কেউ হবে, তো ও গিফট করেছিল তো রাখি বন্ধন উপলক্ষে। তো গিফটের মধ্যে কিন্তু আমি দেখলাম যে লেখা আছে ভাইয়া ও ভাবি, মানে শুধু আমার বরকে দেয়নি, আমাকে গিফটটা সেন্ড করছে। তো এরকম একটা অপ্রত্যাশিত গিফট পেয়ে আমার তো খুবই ভালো লাগছে। আর রাখি বন্ধন উপলক্ষে গিফট তো রাখি বন্ধনের একদিন পরেই পেয়েছিলাম, কিন্তু তখন আমার শরীরটা খুবই খারাপ ছিল, গলার ভয়েসটা খুবই খারাপ ছিল। এখনও মোটামুটি খারাপ আছে, তাও একটু ঠিক লাগছে বলেই ভাবলাম আজকে চলো শেয়ার করি। তো গিফটে কী আছে একটু খুলে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো গিফটের মধ্যে রয়েছে একটি মিষ্টির প্যাকেট। তো দেখে মনে হচ্ছে এটা বোধহয় সোনপাপড়ি। তো মিষ্টির প্যাকেট, আর মিষ্টির প্যাকেটের মধ্যে কিন্তু লেখা আছে ভাইয়া ও ভাবি, মানে আমার বরের নাম দিয়ে সৌরভ ভাই এবং ভাবি। আর এই যে একটা রাখি আর ওই কিছু ফুল দেওয়া ছিল। তো যখন দিয়েছিল গিফটটা তখন কিন্তু ফুলটা টাটকাই ছিল, তো অনেক দিন ধরে তো আর দেখাই হয় না, তো ফুলটা এখন শুকিয়ে গিয়েছে। বেশ ভালোই লাগলো, ওই যে দেখছেন লেখা রয়ে গেছে। আর আমার বর খুব মিষ্টি খেতে পছন্দ করে, তো প্যাকেটে যা মিষ্টি ছিল ওই নিজেই খাচ্ছে, আমাকে বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমার মিষ্টি অত খেতে ভালো লাগে না। তো আমি বললাম তুমিই খাও, তোমাকে উদ্দেশ্য করে দিয়েছে, তো ওটাই খাচ্ছে। আর যে দিয়েছে গিফটটা তাকে থ্যাংক ইউ, আমাকেও শেয়ার করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপরে আমরা দুজনে বেরিয়ে পড়েছি বিকালবেলা আমার শ্বশুরমশাইকে দেখতে হসপিটালে। তো আমরা রোজই যাই, বিকালে একটা টাইম থাকে 4টা থেকে 5টা, তো ওই সময় যাই। তো এখন আমি চলে এসেছি, এটা হচ্ছে হাওড়ার নারায়ণা, এখানেই আমার শ্বশুরমশাই ভর্তি আছেন। তো দেখা করার জন্য মোটামুটি শ্বশুরমশাইয়ের অনেক রকম টেস্ট করা হয়েছে, সব টেস্ট রিপোর্টই মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। তো তাও কিছু প্রবলেম রয়েছে, তার জন্য ডাক্তাররা কিছুদিন ওখানে রেখেছেন অবজারভেশনের জন্য, তারপর সুস্থ হয়ে গেলে ওনাকে ছেড়ে দেবে। তো আমরা দুজনে মিলে এরপর চলে এলাম একটু ঘুরতে, মানে এখানে কোথাও একটা মেলা বসেছিল, তো ওই মেলাতে চলে আসছি। কি করব, সারাদিন
ওই পেশেন্ট নিয়ে তারপর চিন্তা ভাবনা মন মানসিকতা কিছু ভালো নেই। তো সামনে যেহেতু একটু মেলা বসছে, ও বলছে চল একটু ঘুরে আসি, তার জন্য এরকম চলে এলাম। তো আমিও দেখছি, আপনারাও দেখুন। তো আমরা মেলা দেখে দুজনে ঘুরে চলে আসছি। আর আজকে রাতের বেলা আমরা কিছু রান্না করিনি। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি ব্যাগ থেকে এক এক করে সমস্ত বক্স বের করছি। এই বক্সের মধ্যে রয়েছে খাবার। তো আমার মাসির বাড়ি থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছে, তাই রাতে আজকে রান্না করিনি। তো যে খাবার পাঠিয়েছে তাতে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। তো কী কী খাবার দিয়েছে সেটা একটু বলছি। এখন খুলে খুলে দেখছি। খাবারগুলো পাঠিয়েছিল, কিন্তু তো আমরা মেলাতে গিয়েছিলাম, তো তাই আর খুলে দেখা হয়নি। তো এখন খুলে খুলে দেখছি। এই যে প্রসাদ দিয়েছে, সবজি, ভাত, পায়েস, তারপর আছে আলু ফুলকপি তরকারি, ডাল, যা আছে আমার দুজনে মোটামুটি রাতে ভালোভাবে চলে যাবে। আর মেলাতে গিয়ে এটা একটু কিনেছিলাম, নাইট বাল্বের মতো। তো ওটা জ্বালিয়ে দেখলাম, বেশ সুন্দরই লাগছে। তারপর দুজনে খেয়ে দিয়ে নিয়েছি, এখন ঘুমানোর পালা। তো বিছানা করা হয়ে গেছে, আমার বর এখন শুয়ে পড়ছে। আর সারাদিন ঘোরাঘুরি করলাম, তারপর বেশ কদিন ধরে ধকল যাচ্ছে, শরীরের উপর ধকল যাচ্ছে, মনের উপর যাচ্ছে। তো সেহেতু নিজের তো ট্রিটমেন্ট করাই হয় না। তো ভাবছিলাম কিছু করব না, কিন্তু বাইরে থেকে ঘুরে এসেছি, তো তাই একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু নাইট ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এখন সিচুয়েশান কবে আমাদের ঠিক হবে তাও জানি না। আর শ্বশুরমশাইকে কবে ছাড়বে সেটাও এখনও ঠিক হয়নি। তো ট্রিটমেন্ট চলছে, দেখি কবে ছাড়ে। এখন আমার এই চুলটাকে একটু হালকা পাতলা করে বিনুনি করে বেঁধে রেখে দেবো, কারণ এভাবে ঘুমানো তো যায় না। সমস্ত চুল, এমনিতেই আমার চুলও খুব কোঁকড়ানো, তো খুলে ঘুমালে তো আর চুলের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই একটু হালকা করে বিনুনি করে নিচ্ছি রাতে ঘুমানোর জন্য, বেশি টাইট করব না। তো আপনারা সবাই শুয়ে পড়ুন, সবাইকে গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।